নমস্কার, জয় মাতারা। শুরু করছি এই সপ্তাহের রাশিফল। এই সপ্তাহে মেষ রাশি কেমন যাবে? কারোর প্ররোচনায় হঠাৎ কোনো কাজে পা দেবেন না। উভয় লোক, আপনার চেনা পরিচিত লোক উভয় যদি কোনো প্ররোচনায় পা দেন, আপনি এবং আপনার বন্ধু সহ, তাহলে দেখা যাবে যে দুজনেই প্ররোচনার ফাঁদে পড়ে গেলেন। তাই কোনো সময় চিন্তা ভাবনা না করে কিছু করা যাবে না। পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত আছে। সন্তান কিন্তু ভালো থাকবে, সন্তান পড়াশোনার ব্যাপারে মন দেবে। অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হবে, অতিরিক্ত কথার দ্বারা ঝামেলা হবে। শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি হবে। পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে চলেছে। ব্যবসায়ীদের জন্য খুব বেটার টু বেটার সময়। মধ্যভাগে কোনো ব্যবসার জন্য ব্যবসাদারের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার জন্য কিন্তু মনোকষ্ট। বাড়িতে অতিথি আসায় খরচ বৃদ্ধি হতে চলেছে। জমি ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা হতে চলেছে এবং সে আলোচনা আইনি ব্যবস্থা অবধি নিতে হতে পারে। শুভ সংখ্যা 77, শুভ রং কমলা। তাই প্রথম দিকে প্রেমের ব্যাপারে সতর্ক থাকুন। কারোর প্ররোচনায় পা দেবেন না। মনের কথা সঠিক মানুষ ছাড়া খুলে বলবেন না। গুরুজনের পরামর্শ নিয়ে চলুন। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। নতুন কাজে যোগাযোগ আসতে চলেছে। অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে। পেটের সমস্যার কারণে ক্লান্তি বোধ দেখা যাবে। গবেষণায় সাফল্য লাভ। শরীরের সমস্যার কারণে ভ্রমণ বানচাল হয়ে যাবে। বাড়িতে কাজের লোকের সঙ্গে অযথা বিবাদ বাঁধাবেন না। স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ না বাঁধানোই শ্রেয় হবে। শুভ সংখ্যা 35, শুভ রং সাদা। আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর, ইউটিউব পেজ দেবু ঠাকুর, ফোন নাম্বার 7430955026। যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন। এই সপ্তাহে মিথুন রাশি কেমন যাবে? সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে একটা বড় বিবাদ দেখা যাবে। শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হয়ে যাবে। অনেক দিনে পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা সৃষ্টি হবে। প্রেমের জট ছেড়ে যাবে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাঁধবে। দীর্ঘদিনের আশা পূর্ণ হবে। সন্তান কথা শুনবে। মধ্যভাগে আগুন থেকে সাবধানে থাকবেন। পারিবারিক জীবনে অশান্তি কেটে যাওয়ার যোগ রয়েছে। অর্থ আদান প্রদান নিয়ে একটা ফ্যামিলির সঙ্গে একটা ঝগড়ার সূত্রপাত সৃষ্টি হবে। চাকরির স্থানে সুনাম অর্জন করতে চলেছে। শুভ সংখ্যা 55, শুভ রং সবুজ। কর্কট রাশির এই সপ্তাহ কেমন যাবে? সপ্তাহের প্রথম দিকে ব্যয়ের প্রতি হিসেব নজর রাখুন, যাতে আপনার অতিরিক্ত ব্যয়ের ফলে আপনার অসুবিধে না হয়। শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা যাবে। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধির প্রকাশ ঘটবে। ব্যবসা ভালো চলবে। আর্থিক সংকটের জন্য সংসারে অশান্তি দেখা যাবে। গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার পাবেন। পাশের বাড়ির লোকের জন্য বদনাম ঘটবে। নতুন কোনো কাজে উন্নতির যোগ দেখা যাচ্ছে। ভ্রমণের আলোচনা ভেস্তে যাবে এবং রক্তচাপজনিত সমস্যা থাকলে সাবধানে থাকবেন। শুভ সংখ্যা 67, শুভ রং সাদা। আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর, ইউটিউব পেজ দেবু ঠাকুর, ফোন নাম্বার 7430955026। এই নাম্বারে ফোন করে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। সিংহ রাশির এই সপ্তাহ কেমন যাবে? সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে ক্ষোভ প্রকাশ না করাই ভালো হবে। মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। স্নেহভাজন কারোর কাছ থেকে কিন্তু বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে। প্রেমে নতুন মোড় আসবে। বিদেশে বাসরত বন্ধুর সঙ্গে আপনার খুব আলোচনা, কর্মসূত্র নিয়ে আলোচনা চলবে। কোনো আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্য কলহ বাড়বে। বাড়তি কথা বন্ধু মহলে কিন্তু অশান্তি ডেকে আনবে। সন্তানের চিকিৎসার খরচ বাড়বে।
পুলিশের কাজে উন্নতির যোগ দেখা যাচ্ছে, নতুন চাকরির সুযোগ আসতে চলেছে। শুভ সংখ্যা 62, শুভ রং কমলা। কন্যা রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে? সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময়, অতিথি আগমনের যোগ রয়েছে, নতুন কোনো কাজের ব্যাপারে ভাবনা চিন্তা করুন, সন্তান কথা শুনবে, সুবুদ্ধি ঘটবে, প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ার যোগ, পিতামাতার কাছ থেকে মনোকষ্ট পাওয়ার যোগ, স্বামীর সঙ্গে সম্পর্কের উন্নতির দিক দেখা যাচ্ছে, সন্তানের পড়াশোনার খরচ বাড়বে, বাড়তি খরচের ব্যাপারে কিন্তু বাড়তি চিন্তা আপনার মাথায় আসবে, খরচের কোনো লাগাম হবে না, এবং আপনার শরীরের কোনো ক্ষতস্থান থাকলে কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারের পরামর্শ নিন। শুভ সংখ্যা 37, শুভ রং সবুজ। তুলা রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে? সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভালো চলবে, পরে জটিলতা দেখা যাবে। কারো কাজের দায়িত্ব আপনি নিজের কাঁধে নেবেন না। সম্পত্তি কেনাবেচার সময় ভালো, যানবাহন চলার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। পাওনাদারের সঙ্গে বিবাদ বাঁধবে, আর্থিক চাপ থাকবে, ঋণ নিয়ে আলোচনা চলবে, বাড়িতে দূরের অতিথি আসার যোগ, পিতার শরীর নিয়ে চিন্তা, সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হবে, বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশি সমস্যার মধ্যে পড়তে হবে, পেটের কষ্ট ভোগ করতে হবে। শুভ সংখ্যা 96, শুভ রং সাদা। আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর, ইউটিউব পেজ দেবু ঠাকুরকে ফলো করুন, এবং যদি কোনো রকমভাবে কোনো জানার ইচ্ছা হয়, আরও আলোচনা করার ইচ্ছে হয়, তাহলে কিন্তু 7430955026 যোগাযোগ করতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে? সপ্তাহের প্রথম দিকে উপার্জনের ভাগ্য ভালো, আর্থিক উন্নতি বজায় থাকবে। সাংসারিক শান্তি বজায় থাকতে গিয়ে কিন্তু শেষের দিকে অশুভ যোগ দেখা যাচ্ছে। অযথা ঝামেলা জড়িয়ে পড়বেন না। এই সপ্তাহে ব্যবসায় নিয়ে কিন্তু চিন্তা ভোগ করতে হবে। অভিনেতা বা অভিনয় জগতের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের জন্য শুভ সময়। দাঁতের ব্যথায় কষ্ট পেতে হবে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়বে। শরীরে আঘাত লাগার যোগ আছে। শুভ সংখ্যা 64, শুভ রং লাল। ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যায়? সপ্তাহের প্রথম দিকে ধর্মীয় আলোচনা, ধর্মীয় কর্মকাণ্ডে মন দিন। কর্মজগতে জনপ্রিয়তা পাওয়ার এক মোক্ষম সপ্তাহ। পিঠে খুব ব্যথা হবে, কিছু কেনায় বেশি খরচা হয়ে যাবে, সম্পত্তির ব্যাপারে আইনি পরামর্শ নিতে হবে, পিতার সম্পত্তির ব্যাপারে আইনি পরামর্শ নিতে হবে, আধ্যাত্মিক কাজে আনন্দ লাভ, লোকের সঙ্গে বুঝে কথা বলবেন, বাড়িতে অতিথি আসায় খরচা বাড়বে, প্রেমে নিঃসঙ্গতা বোধ করবেন, ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে, স্বামীর সঙ্গে আলোচনায় যে কোনো সমস্যার সমাধান হবে। শুভ সংখ্যা 54, শুভ রং হলুদ। মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে? সপ্তাহের প্রথম দিকে গৃহে এবং কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আগে নিজের হাতে নিতে হবে। আর্থিক টানাপোড়েনের জেরে সংসারে অশান্তি দেখা যাবে। বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক থাকবে। কাজের জন্য বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বুঝে নেবেন। প্রিয়জনের অসুস্থতার ব্যাপারে মনোকষ্ট, বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলুন। শুভ সংখ্যা 74, শুভ রং নীল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ কেমন যাবে? সপ্তাহের প্রথম দিকে নতুন কাজে সন্ধান আসতে চলেছে। সঞ্চয়ে ঘাটতি দেখা যাবে। প্রতিবাদী মনোভাব সমাজের সম্মান বৃদ্ধি করবে। সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তা বাড়বে। স্ত্রী ও সন্তানকে নিয়ে ভ্রমণে আনন্দ লাভ। পূজা পাঠের জন্য খরচ বৃদ্ধি হবে। ব্যবসা খুব ভালো না গেলেও আর্থিক টানাপোড়েন কিন্তু পিছু ছাড়বে না। গুরুজনের সঙ্গে সামান্য কারণে মতবিরোধ। ভাই বোনের চিকিৎসার খরচ কিন্তু বৃদ্ধি পাবে। শুভ সংখ্যা 16, শুভ রং নীল।
মীন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে? সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাইরে কেউ যাওয়াই কিন্তু মনোকষ্ট। মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ ঘটবে। সঙ্গীত চর্চার নতুন রাস্তা খুলে যাবে। পরিশ্রমের ফল ভালো হবে না। স্ত্রীর সঙ্গে অশান্তির যোগ। কাজের চাপের জন্য ক্লান্তি বোধ করবে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা বাড়বে। পরিবারের কাজের জন্য বাবা মায়ের সঙ্গে আলোচনায় দায়িত্ব নিয়ে কিন্তু সমস্যার সমাধান। খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি হবে। গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য এই সপ্তাহটি খুবই ভালো। শুভ সংখ্যা 48, শুভ রং হলুদ। আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর, ইউটিউব পেজ দেবু ঠাকুর এবং ফোন নাম্বার হলো 7430955026। যারা মনে করছেন যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন, চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার।